তীব্র গরমের কারণে ক্রেতা সংকটে বিপাকে দিন পার করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। পাশাপাশি বিঘ্ন ঘটছে সরবরাহ চ্যানেলে এবং কমছে শ্রমিকদের উৎপাদনশীলতা। অর্থনীতিবিদরা বলছেন, তাপদাহের প্রভাবে প্রতি বছর দেশের অর্থনীতিতে ১২১ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী অঞ্চলে গত কয়েকদিন ধরে চলা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র রোদ ও গরমে মানুষ ঘর থেকে কম বের হওয়ায় ক্রেতা সংকটে পড়েছেন স্বল্প ও মাঝারি পুঁজির ব্যবসায়ীরা। তারা জানান, বেচা বিক্রি প্রায় শূন্যের কোটায়। ব্যবসা বাণিজ্য একবারে নাই, গরমের কারণে একবারে ব্যবসা বাণিজ্য শেষ, লোকে নাই। লোক গরমে আসতে পারছে না দেখে বিধায় আমরা ব্যবসাটা করতে পারছি না। মানুষজন আসলে তো আমাদের ব্যবসা হয়, মানুষজন তো গরমের কারণে আসতে পারছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষ। শ্রমিকরা কাজ করতে পারছেন না। রিকশা চালক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিক মতো ভাড়া পাচ্ছেন না। রোদের তাপমাত্রাও হয়েছে, বৃষ্টি টিষ্টি হয়েছে না, গরমের লেগে মানুষ বাড়াচ্ছে না। কষ্টের ভিতরে আছি, বাড়াতে পারছি না, কাজকাম করতে পারছি না। অর্থনীতিবিদরা বলছেন, তাপ প্রবাহের প্রভাবে প্রতি বছর দেশের অর্থনীতিতে ১২১ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে। বিশেষ করে বিজনেস সেক্টর এটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিজনেস সেক্টরে যে লেবার যে নিয়োজিত থাকে শিল্প এবং বাণিজ্য খাতে, সেই লেবারের প্রোডাক্টিভিটি কমে যায়। তাদেরকে বারবার ব্রেক নিতে হয়, তাদের গরমের কারণে তাদের উৎপাদনশীলতা কম হয়, তারা হিটওয়েভ জনিত বিভিন্ন রোগের সম্মুখীন হয়। রোদে কাজ করা মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কিছুক্ষণ পর পর ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।